আলু পরোটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই আলুর পুর। এটা যত মজা করে তৈরি করবেন আপনার আলু পরোটা কিন্তু তত মজা হবে। একটা ম্যাজিক্যাল মশলা অ্যাড করার পাশাপাশি আমি কতগুলো ছোট ছোট স্টেপ ফলো করি, তাতেই আমার আলুর পরোটা হয়ে যায় একদম বেস্ট। বেস্ট বলতে 10 গুণ স্বাদ বেড়ে যায়। আমরা তো বাসায় কম বেশি পরোটা সবাই বানাতেই পারি, বাট এই স্পেশাল যেই পুরটা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো, সেভাবে যদি আমার মতো করে আপনি বাসায় বানিয়ে নেন আলু পরোটা, তাহলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে। আর এই পরোটা খেয়ে আপনাদের ভাইয়া যেটা বলছিল, মেরি বিবি নাম্বার 1, বুঝেন অবস্থা। যাই হোক, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। অ্যাট ফার্স্ট আমি কতগুলো আলু দেখতে পাচ্ছেন চুলাতে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে তারপর একটা ছুরি দিয়ে আলুর মাঝ বরাবর একটু কেটে দিয়েছি, যাতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন একটা বেশ বড় বলে আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা 3 কাপ নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে। আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন আমার লাগছে লবণ, এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ। আর তার পরপর আমি দিয়ে দিব চিনি। চিনিটা কিন্তু এই পরোটার জন্য অনেক স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্টস, তবে যারা ডায়াবেটিক রোগী আছেন তারা অ্যাভয়েড করতে পারেন। আমি 3 চামচ এখানে চিনি দিয়েছি। তার পরপরই এখানে আরও ইউজ করছি 3 চামচ পরিমাণ কুকিং অয়েল অথবা সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নিব এবং হাত দিয়ে ঘষে ঘষে দেখতে পাচ্ছেন আমি আটার সাথে সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা আটার ডো বানিয়ে নিব, একটা সফট আটার ডো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। প্রথম পর্যায়ে একটু রাফ থাকলেও পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে। আমি 10 থেকে 15 মিনিট এটা রেস্টে রাখছি। এখন এই যে দেখতে পাচ্ছেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি 1 চামচের মতো আলুর মধ্যে লবণ মিলিয়ে দিলাম, আর আলুগুলো আমার হাতের সাহায্যে একদম ম্যাশ করে নিব, ভর্তা করে নিব। আর কিন্তু কোনো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব না আমি। আলুর ভিতরে শক্ত মাঝির মতো ছিল, সো এটা ফেলে দিয়ে আমি এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা চুলাতে প্যান বসিয়ে দিলাম, পেঁয়াজ এবং সামান্য রসুন কুচি নিয়েছি, আর তেল দিয়েছি 2 চামচ। তারপর অ্যাড করে দিচ্ছি এখানে আছে চিলি ফ্লেক্স, আমি 1.5 চামচ অ্যাড করেছি। এখন সবগুলো উপকরণ ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিয়েছি ওই যে আলু ভর্তাটা, যেটা একটু আগে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তো ওইটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি মিক্স করে নিয়েছি সবকিছু উপকরণ একসাথে। তারপর এই যে ম্যাজিক্যাল এই মশলাটা অ্যাড করলাম, ম্যাগি স্বাদে ম্যাজিক। এই মশলাটা অ্যাড করার ফলে এই পুরটা টেস্ট মানে সাধারণ থেকে হয়ে যাবে অসাধারণ। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। আর এই যে কড়াইয়ের মধ্যে আমি ভেজে ভেজে যেই পুরটা বানিয়ে নিলাম, এতেও কিন্তু এর স্বাদটা 10 গুণ বেড়ে যায়। ওয়েল, এইদিকে আমাদের আটার ডোটাও কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছেন আর কতটা সফট হয়েছে। আমি 2 থেকে 3 মিনিট একটু মথে নিয়েছিলাম। আর আটার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। যে কয়টা আটার ডো আমি কেটে নিয়েছি, আর তার সমপরিমাণ আমি এই ভর্তাগুলাও ছোট ছোট বল আকারে করে নিয়েছি। এখন একটা ডো নিয়ে বেলুন দিয়ে আমি বেলে নিচ্ছি, রুটি আকারে করে তার মধ্যে ভর্তার পুর ভরে দিলাম। এভাবেও আপনি করতে পারেন, এটাও একটা প্রসেস। হাত দিয়ে চেপে চেপে আপনি এই বলটা বানিয়ে নেবেন। আবার আরেকভাবেও করতে পারেন। এই যে একটা ডো নিয়েছি, তার মধ্যে আমি ভর্তাটা ভরিয়ে দিলাম। এখানে বেলাবেলির ঝামেলা নেই, কিছু না, জাস্ট হাত দিয়ে চেপে চেপে ওই শেপটা দিয়ে নিলেন, দ্যাটস ইট। আচ্ছা, এই রুটিগুলোর মধ্যে কিন্তু আমি আলুর পুরটা ভরিয়ে রেখেছিলাম। আপনি বেলুন দিয়েও বেলে নিতে পারেন, আর অথবা আমার মতো এভাবে সহজ পদ্ধতিতে হাত দিয়ে চেপে চেপেও এভাবে বড় করে নিতে পারেন। যেটা আপনার সুবিধা মনে হয় বা যেটা আপনার কাছে ইজি প্রসেস মনে হয়, আপনি সেইটাই ফলো করবেন। আচ্ছা, সবগুলো পরোটা আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন চুলার তাওয়াতে পরোটাগুলো আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজছি। প্রথমে পরোটাটা দিয়ে 2 পাশে একটু সেকে নিব, তারপর আমি কিন্তু তেল অ্যাড করেছি। এভাবে করলে পরোটাগুলো কিন্তু খুবই দারুণভাবে ফুলে যায়। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। 2 পাশে একটু সেকে নিয়ে যখন দেখবেন একটু ব্রাউন কালার চলে আসছে, তখন তেল দিয়ে তারপরে 2 পাশটা একটু মুচমুচি করে ভেজে নেবেন। এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া শেষ। আপনাদেরকে একটু হাতের সাহায্যে আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে। আর ভিতরের পুরগুলো নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি যখন পরোটার ফার্স্ট বাইটটা নিয়েছি, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই। আমি খেতেই আছি এরকম অবস্থা। এতটাই মজা হয়েছে, আমার মনে হচ্ছে পুরের জন্যই না এই পরোটা বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। সো ইফ ইউ লাইক মাই টুডেস রেসিপি দেন প্লিজ গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।